জেলায় নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এনায়েতুর রহমান শনিবার। এদিন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলাশাসক সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং তাদের অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন। গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা শাসক এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটাও স্মরণ করিয়ে দেন তিনি। এদিন সর্বদলীয় বৈঠকে সিপিআইএমের তরফে উপস্থিত ছিলেন অপূর্ব চট্টোপাধ্যায়, বিজেপি যুব নেতা শ্যামল রায়, তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পরমাণু সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। মানে যেটা বলছেন আপনি, এটা প্রত্যেকটা দিন আমাদের পড়া দাও, এই দিনের মধ্যে এই ট্রেনিং, এই দিনের মধ্যে এটা ভিডিও সাহেবরা আছে, তারাও জানে কথা। যদি আপনাদের অসুবিধা হয় নিশ্চয়ই তারা হেল্প করবে। এবং আমাদের যেখানে সেখানে তারা যদি হার্ড কপি নিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বসে তারাও তখন আপনাদের হেল্প করে। প্রত্যেকটা আলোরে স্পেসিফিক সেই ফেসিলিটি চিহ্ন থাকে, ফলে যখন যাবেন আপনার সেজন্য আপনাকে নিজের জিনিসটা নিজেরই ক্লিয়ার করে দিতে হবে। আমরা সেই পর্যন্ত করে ভোট দিয়েছি তো। গতকাল জানেন আপনারা যে নির্বাচন ঘোষণা হয়েছে এবং সেই ঘোষণাকে সামনে রেখে বর্ধমান আজ ডিএম অফিসে আমাদের ডিও সাহেব ডেকেছিলেন একটা অল পার্টি মিটিং। এই অল পার্টি মিটিংয়ে আমাদের নির্বাচন নিয়ে কিছু আলোচনা হলো। আর সেই নির্বাচনকে সামনে রেখে যে জেলার যে আমাদের অভিজ্ঞতা আছে বিগত দিনে, সেই অভিজ্ঞতার কথা বললাম। আমরা কেন্দ্রীয় যে বাহিনী আছে তাদেরকে ঠিক সঠিকভাবে এলাকা ভিত্তিক কিছু নাম নমিনেট বলে দিলাম। সেই নামগুলো, সেই জায়গাগুলো যেন তারা সঠিকভাবে রুট মার্চ করে। বিজেপি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা বললাম যে বিগত দিনে অবজারভার পদাধিকারী মোবাইলের সুইচ অফ হয়ে যায়, সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এবং আমাদের ডিও সাহেব আশ্বাস দিলেন যে বিগত দিনে কী নির্বাচন কী হয়েছে কিনা জানে না, কিন্তু এবছরের নির্বাচনে 2021 সালের যে নির্বাচন নিরপেক্ষতা বজায় থাকবে এবং এশিয়ার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কেউ কোনো রাজনৈতিক দল পার্সিয়ালিটি পাবে না, এটা নিশ্চিতভাবে বলল। এবং শান্তিপূর্ণভাবে অল পার্টি মিটিং হলো। শ্যামল রায়, বর্ধমান জেলার সম্পাদক এবং ইলেকশন কমিশন ইনচার্জ, ইলেকশন পারপাস। গতকাল নির্বাচন ঘোষণা হয়েছে, ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে প্রোটোকল অনুযায়ী, নিয়ম অনুযায়ী জেলা প্রশাসন সমস্ত রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে এই বিজ্ঞপ্তিটা জানানো এবং এই সম্পর্কে ন্যূনতম আলাপ আলোচনা করে কিছু তাদেরকে সচেতন করা, গাইড করা, বলে দেওয়া, এই সমস্তগুলো প্রাথমিক আজকে শুরু হলো। নির্বাচনের ঘোষণার কমিশনের সূচনা পর্বের প্রাথমিক পর্ব এই শুরু হয়ে গেল, যুদ্ধটা শুরু হয়ে গেল প্রশাসনের এবং দলের। নির্বাচন ঘোষণা হওয়ার পর গতকাল সিপিএম একটা অভিযোগ করছে যে পৌরসভার মধ্যে পিকেট টিম সমস্ত কর্মীদের নিয়ে একটা বৈঠক করে, কথা উঠেছিল। ওদের সিপিএমের জনৈক বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা কথা বলেছি, ওয়ান্স ইট হ্যাজ বিন স্টার্টেড বিফোর অ্যানাউন্সমেন্ট কোশ্চেন ডাজেন্ট অ্যারাইজ। নির্বাচন ঘোষণার আগের মুহূর্তে যদি কোনো সূচনা হয়, প্রকল্প হোক, কাজ হোক, মিটিং হোক, সেটা ঘোষণা হওয়ার পর সেটা থাকে, তা ঘোষণা হওয়ার পর কিন্তু আর নতুন করে করা যাবে না। অতএব প্রশ্নটা ওঠে না, বুঝা গেল? ঘোষণার আগেই হয়েছে, হ্যাঁ, অতএব প্রশ্নটা ওঠে না, স্বাভাবিক। আর বিরোধীরা অভিযোগ করছে যে অতীতের যে অভিজ্ঞতা নির্বাচনে প্রশাসন নাকি শাসক দলের হয়ে কাজ করে, তাদেরকে ফেসিলিটি দেয়, কি বলবেন? এখন অক্ষমের আস্ফালন ক্রন্দনই সম্বল। হ্যাঁ, তা এখন কথাটা হচ্ছে যে আমরা 2011 সাল থেকে দুটো টার্মে ক্ষমতায় আছি, তো বলছে প্রশাসন এদেরকে মদত করছে। তার মানে এই সারা পশ্চিমবঙ্গে 2011 আগে যত নির্বাচন হয়েছে একদম গঙ্গার মতো পবিত্র হয়ে গেছে, তাই তো? এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই, তাই নয়? এবং আজকে যখন কথাটা উঠেছিল আমি স্পষ্ট বলে দিয়েছি, সমগ্র দিল্লি এখানে এসে বসে আছে,
সমগ্র দিল্লি এখানে এসে বসে আছে যে নির্বাচনটা করাবে, এবং নির্বাচন কমিশন তাদের কথা অনুযায়ী সমস্ত এই শিডিউলটা হয়েছে, আমরা মানতে বাধ্য হচ্ছে। এই পশ্চিমবঙ্গকে ব্যাপারটা উপর তারা আরোপ করা হলো, অর্থাৎ বাধ্যতামূলক মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। এই আর ওই সমস্ত কথাবার্তা আর খাটে না, কারণ 8 দফা 1,500 কোম্পানি অফিসিয়ালস নানা রকমভাবে বেঁধে ফেলেছে, অথবা এইসব আর কথাগুলো আর কাউন্টেবল গ্রহণযোগ্য আমি মনে করি। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলছেন? অবাধ হয়নি এরকম কথা তো আমাদের জানা নেই, তাহলে কমিশনের কাছে কমপ্লেন যেত, বাতিল হতো, অনেক ভোট বাতিল হতো, সেটা তো হয়নি ইতিপূর্বে। অর্থাৎ এই কাহিনী তারা গেয়েই যাচ্ছে, অবাধ হয়েছে আর এমনি অবাধ হবেও। আমরা কোনো কিছু ব্যাপারে আমরা কমিশনের এবং নির্দেশনামা স্বাভাবিকভাবে মেনেই আমরা কাজ করব, এর বাইরে কিছু। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিহারেন্দু আদিত্য। সিপিএম বা বিজেপি যেটা অভিযোগ করছে, পরিচয়টা একটু বলে দিন। আমরা হয়ে যাবার পরেও অন্যান্য আজকে মূলত আমাদের জেলাতে যে নির্বাচন হবে সেই নির্বাচন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার 72 ঘন্টার মধ্যে তিনি এই নির্বাচন অল পলিটিক্যাল পার্টিকে নিয়ে নির্বাচনের মিটিং করলেন। আমরা সেই মিটিংয়ে মূল কয়েকটা কথা আমাদের সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমরা বললাম। সেটা হলো 1 নম্বর হচ্ছে যে আমাদের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেন এটা এনশিওর করা। সাম্প্রতিক অতীতে আমরা প্রশাসন এই দায়িত্ব পালন করেছে, এটা আমাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে না। ফলে এবারের নির্বাচনে যাতে প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেন সে দায়িত্ব হচ্ছে আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের, তারা সেই দায়িত্ব যাতে পালন করে। 1, 2 আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যাতে তারা সমান সুযোগ পায়, শাসক দল যাতে বাড়তি সুযোগ সুবিধা না পায় প্রশাসনের কাছ থেকে, সেইটা দেখার দায়িত্ব এনশিওর করতে হবে। অর্থাৎ সমস্ত পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনী সভা, মিটিং, মিছিল, দেয়াল লিখন, পথসভা, এলাকাতে প্রচার, এক্ষেত্রে কোনোভাবে যাতে বাধা বিঘ্নর সম্মুখীন না হয় সেটা হচ্ছে যা দেখার দায়িত্ব প্রশাসনের। 3 আমরা যে কথাটা বলেছি সেটা হলো এই যে প্রশাসন কখনো কখনো আমরা দেখছি যে তারা শাসক দলকে বাড়তি সুবিধা করে দেয়। আমরা একটা নির্দিষ্ট অভিযোগ করেছি। গতকাল বর্ধমান পৌরসভা সেখানে 3 তলায় মিটিং হলে পিকেট টিম প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছে। কিসের ভিত্তিতে করতে পারে? এটা তো রাজনৈতিক সভা, সেই সভার অনুমোদন কোথা থেকে পেল? তাহলে প্রশাসনের কেউ এই অনুমোদন দিয়েছে? এই প্রশ্ন আমরা সরাসরি করেছি, তার কোনো সদুত্তর পাইনি। আমরা অন রেকর্ড আমরা যে কথাটা মিটিংয়ে বলেছি যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যিনি যার কথা অনুযায়ী এই মিটিং হয়েছে সেই ক্ষেত্রে যেন ডিএম সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা নেন। 4 আমরা যে কথাটা বলেছি সেটা হলো যে কমন ভোটার যারা আছেন তাদের কনফিডেন্স বিল্ডিং করা, তারা যাতে বুথে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই এনভায়রনমেন্ট তৈরি করার দায়িত্ব প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সেই অনুযায়ী যেন প্রশাসনের অভিমুখ, কাজের অভিমুখ সেই দিকেই হচ্ছে থাকে, এই হচ্ছে আমাদের বলা।